কাল যে মানুষটা এটা বলতো যে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আমার সব সময় কেবল তোমার জন্যে, আজ সেই মানুষটা বলে তুমি ছাড়া এখন আমার অনেক কাজ আছে। আজকে আমি ভিডিওতে যে কথাগুলো বলতে চলেছি সেই কথাগুলো মন দিয়ে শুনলে এবং বুঝতে পারলে আজকে আপনি তার জন্য যতটা না কষ্ট পাচ্ছেন, কিছুদিন পর ঘুরে ও আপনার জন্যে অনেক গুণ বেশি কষ্ট পাবে এবং অনেক অনেক বেশি আপনাকে মিস করবে, আপনার চাইতে 1000 গুণ বেশি কষ্ট পাবে। তো এটা তো এমনি এমনি হবে না, তার জন্যে আপনাকে একটু কষ্ট করতে হবে। আজকে আমি 3টি টিপস দিতে চলেছি। এই টিপসগুলোকে আপনাকেই ঠিকঠাকভাবে মনের মতো করে মন দিয়ে ফলো করতে হবে। চলুন টিপসগুলো জেনে নিই। টিপস নাম্বার 1, সবার প্রথমে আপনাকে কি করতে হবে? সবার প্রথমে আপনাকে নিজেকে প্রশ্ন করতে হবে। আপনি নিজেকে প্রশ্ন করুন তো, আপনি যাকে ভালোবেসেছেন তার জন্যে আপনি কি করতে পারবেন যা পৃথিবীর অন্য কেউ করতে পারবে না, শুধুমাত্র আপনিই করতে পারবেন। এই কথাটা নিজের মনকে প্রশ্ন করুন। কি ভাবছেন যে আমি আবার কি করব, তাই তো? না, এটা আপনাকেই ভাবতে হবে। আপনি আপনার মনের ভিতরে সেই উত্তরটা আছে, আপনাকে শুধু ভালো করে ভেবে খুঁজে বের করতে হবে। আপনাকেই খুঁজতে হবে, যেহেতু আপনি তাকে ভালোবাসেন, তাকে দীর্ঘদিন ধরে চেনেন, জানেন, তাহলে তার কোনটা ভালো লাগে কোনটা খারাপ লাগে আশা করি আপনি জানেন। তাই আপনাকে আপনার প্রিয় মানুষটির জন্য এমন কিছু করতে হবে আপনাকে যা পৃথিবীর কেউ সেটা করবে না, আপনিই সেটা করবেন বা করতে পারবেন, কিন্তু অন্য কেউ সেই জিনিসটা করতে পারবে না। তাই আপনাকে সেটা খুঁজে বের করতে হবে, তারপর সেটাকে অ্যাপ্লাই করতে হবে। এবার হয়তো আপনি ভাবছেন আমি এটা কি করব, যে আমি তার জন্য প্রাণ দেওয়ার কথা বলবো, আমি নিজেকে শেষ করে দেব? না, একদমই না। এগুলো পাগলামি ছাড়া কিছু না। আমি এগুলো একদমই করতে বলছি না। নিজের মাথাটাকে খাটান, বুদ্ধিটাকে কাজে লাগান। টিপস নাম্বার 2, গিফট দেওয়া। বেশিরভাগ প্রেমিক বা প্রেমিকারা ঠিকঠাক গিফট দিতে পারে না, দেয় না, উল্টো পাল্টা গিফট দেয়। হয়তো এমন গিফট দেয় যেটাকে ব্যবহার করতেই পারে না। আমাদের পৃথিবীর মনোবিজ্ঞানীরা বলেছেন আপনি এমন গিফট দেবেন যা আপনার প্রিয়জন সব সময় প্রতিদিন ব্যবহার করতে পারে, সেরকম ব্যবহার করবে। আপনি এমন কিছু গিফট দিন যেটা আপনার পার্টনার ঘুমাতে যাওয়ার আগে দেখতে পাবে, আবার ঘুম ভেঙেই দেখতে পাবে, সেরকম কিছু গিফট দেবেন। আপনাকে আপনার বন্ধু বান্ধব বা অন্য কেউ অনেক কিছু সাজেস্ট করতে পারে বা আপনার মনেও আসতে পারে সেই রকম কোনো গিফট যেটা আপনার ভালো লাগবে, আপনি সেটাই দিতে পারেন। তবুও যেমন ধরনের গিফট দেওয়ার কথা বললাম সেরকম ধরনের গিফট দেওয়ার চেষ্টা করবেন। কেমন গিফট দেওয়ার কথা বললাম? এমন গিফট দিন যে গিফট প্রতিদিন সেই গিফটটাকে দেখতে পাবে, সে হয়তো ঘুমাতে যাওয়ার আগেও দেখতে পাবে এবং ঘুম ভেঙেও দেখতে পাবে, সেরকম কোনো গিফট দিন। যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি সাজেস্ট করব যে আপনি অ্যালার্ম দেওয়া ঘড়ি দিতে পারেন, বা এমন অনেক নাইট বাল্ব আছে যেগুলো একটু বেশি দামি কিন্তু খুব সুন্দর, সেটা দিতে পারেন। একটু দাম দিয়ে কিনবেন, খুব সুন্দর নাইট বাল্ব পাওয়া যায়। যখন সে ঘুমাতে যাবে আর লাইটটা জ্বালবে, তার সুন্দর মৃদু মৃদু আলোয় তার মনটা আলোয় ভরে যাবে, তার মনেরও এক আলোর সঞ্চয় ঘটবে, আর সেই আলোতে আপনার কথা তার মনে পড়বে, আপনার সঙ্গে কাটানো রোমান্টিক মুহূর্তগুলো তার চোখের সামনে ভেসে উঠবে। আবার যখন সকাল হবে, ঘুম ভেঙে যাবে, তখন দিনের শুরুটা তার মনের আপনার কথা ভাববে। এই কথাটা আমি বলছি না, ওয়ার্ল্ডের বড় বড় মনোবিজ্ঞানীরা বলেছেন। তাই এই টিপসটা অ্যাপ্লাই করুন, তারপর দেখবেন ম্যাজিকটা। মনের সঙ্গে মনের মিলিয়ে দিতে পারলেই
মিরাক্কেল ঘটবেই। আর এই মিরাক্কেলটা আপনাকেই করতে হবে, এই মিরাক্কেলটা আপনাকেই ঘটাতে হবে। যদি আপনি না করেন তো কেউ করে দিতে যাবে না, কেউ করতেও পারবে না, আপনাকেই করতে হবে। টিপস নাম্বার 3, আপনি নিশ্চয়ই আপনার পার্টনারের সঙ্গে ফোনে কথা বলেন। এবার আপনারা তো ফোনে কথার পর কথা বলেই যান, কথা তো বলেন। ফোনে কথা অনেক রকম কথা হয়, কিন্তু সব কথা মনে থাকে না। কিছু কিছু গুরুত্বপূর্ণ কথা বা আঘাত দেওয়ার কথা ছাড়া আপনাকে তার মনে সবসময় থাকার জন্যে, বা আপনার পার্টনারের তার মনে সবসময় মনে থাকার জন্যে বা মিস করানোর জন্যে আপনাকে কি করতে হবে? লিখতে হবে। আপনাকে চিঠি লিখতে হবে, কাগজ পেন দিয়ে চিঠি লিখতে হবে। এবার বলি, আপনি কেমন করে বা কেমন স্টাইলের কি চিঠিতে লিখবেন সেটা বলি। আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচব না, আমি তোমাকে খুব মিস করি, তুমি ছাড়া আমার জীবন শূন্য। না, এই সব কিছু লিখবেন না। কি লিখবেন? লিখবেন আপনারা, তুমি আর আমি একসঙ্গে ঘুরতে গিয়েছিলাম, দুজনে মিলে নদীর জলে পা ডুবিয়ে পাগুলোকে এপার ওপার খেলা করছিলাম। আর তখন সূর্য ডোবে ডোবে, হালকা হালকা দিনের আলো পড়ন্ত বেলায় দুজনে হাতে হাত আর জলে পা দিয়ে খেলছিলাম। কত সুন্দর সেদিনটা ছিল। ঠিক এই রকম করে আপনার জীবনের সেরা মুহূর্তগুলোকে চিঠিতে লিখুন। ওই চিঠিটা সে যতবার পড়বে দিনে, আপনার কথা ততবার মনে পড়বে। সেই দিনটা তার চোখের সামনে ভেসে উঠবে। সে আপনাকে তখন প্রচুর মিস করবে, আপনাকে তার মনের মধ্যে বারবার ভাবিয়ে তুলবে। তখন সে আপনাকে ছেড়ে থাকতে পারবে না, মনে পড়ে যাবে তার পুরনো দিনের কথাগুলো। তাহলে এগুলো পাওয়ার জন্যে এই কাজগুলো আপনাকেই করতে হবে। আপনার হয়তো কেউ কাজটা করে দিতে পারবে না, আপনাকে সাজেশন দিতে পারে অন্যরা বা আমি, কিন্তু কাজটা ফুলফিল করতে হবে আপনাকেই। ও আপনাকে মিস করছে না সেটা নিয়ে বসে থাকলে হবে না, আপনাকে তার মনের মধ্যে জায়গা করে নিতে হবে, আপনাকে তাকে মিস করাতে হবে। তখন দেখবেন সে দিন রাত আপনাকে মিস করছে, আপনাকে ছেড়ে থাকতেই পারছে না, সারাক্ষণ আপনার কথাই ভাবছে। তাহলে আজকের এই 3টি উপায়, যে 3টি টিপস বললাম, সেই উপায়গুলোকে অ্যাপ্লাই আপনাকেই করতে হবে। এরপর রেজাল্টটা দেখতে পাবেন, এবং আমি গ্যারান্টি দিচ্ছি যদি আপনি ঠিকঠাক এই উপায়গুলোকে কাজে লাগান তাহলে রেজাল্ট 100% পাবেন। যদি টিপসগুলো ভালো লাগে, যদি ভিডিওটা সম্পূর্ণ ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।